হেই ব্রো, কি অবস্থা? আমার হাতের 10 রিয়ালের দুইটা নোট দেখতে পাচ্ছেন। এই 20 রিয়াল আমি এখন কামাইলাম, সকাল সকাল 20 রিয়াল কামাইলাম। কিভাবে ইনকাম করলাম? কপিলের মেয়েকে তার অফিসে দিয়ে চলে আসার সময় একদিকে একটা ভাড়া নিয়ে গেলাম, 20 টাকা পাইলাম, 20 টাকার ভাড়া মারলাম। হ্যাঁ, সকাল সকাল 20 টাকা ইনকাম হয়ে গেল। বাহ, খুব ভালো না? 20 টাকা বাংলাদেশের কত? বাংলাদেশের 600 টাকা। সকাল সকাল এইভাবে যদি প্রতিদিন যদি আমি 20 টাকা করে ইনকাম করতে পারি, খুবই তো ভালো, তাই না? যে সকাল সকাল 20 টাকা করে যদি আমি ডেইলি যদি 20 টাকা করে ইনকাম করতে পারি, এক্সট্রা আমার ইনকামের বাইরে যদি এক্সট্রা ইনকাম করতে পারি, তাহলে মাসে 600 রিয়াল, 600 রিয়াল, 600 রিয়াল বাংলাদেশের 18,000 টাকা। তো এটা তো খুবই ভালো, তাই না? তো এটা অনেকে করে বা করার চিন্তা ভাবনা করে, এটা আমি আদৌ করি নাই। না করার কারণ হচ্ছে যে দেখেন, আপনি এই যে এটা করে মাসে 600 রিয়াল বা 300 রিয়াল, 500 রিয়াল ইনকাম করতে পারবেন। হ্যাঁ, পারবেন। ওই যে একটা কথা আছে, চোরের 10 দিন, গৃহস্থের একদিন। মনে করেন এই যে আপনি আপনার ম্যাডামকে বা আপনার কপিলকে, আপনার যাকে নিয়ে যেদিকে যান না কেন, ওখানে তাকে নামাই দিয়ে আসার সময় আপনি কি করতেছেন, কি করার চিন্তা ভাবনা করতেছেন? এভাবে একটা ট্রিপ মারার চেষ্টা করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন। আমি বলি আপনাকে, এটা করলে আপনার ক্ষতি কি হতে পারে। মনে করেন যে আপনার কোথাও একটা গাড়ি নিয়ে রোডে নামবেন, তার মানে হলো যে অ্যাক্সিডেন্ট এটা হতেই পারে, বা যদি কপালে থাকে এটা হবেই। মনে করুন একদিকে গেছেন যেটা আপনার আসার পথ না, আপনি আপনার কফিলকে ম্যাডামকে যেখানে নামাইতেছেন ওখান থেকে আসার যে পথ ওইটা না, উল্টা দিকে একটা ভাড়া নিয়ে গেছে, একটা ট্রিপ নিয়ে গেছেন। তো ওখানে আল্লাহ না করুক আপনার একটা অ্যাক্সিডেন্ট হইলো। হুম। অ্যাক্সিডেন্ট হইলে এরপর আপনার কপিল যাবে ওখানে, যে গিয়ে দেখবে যে কি ভুল আপনার হোক বা যারে হোক, কপিল তো যাবে, গিয়ে দেখবে যে কি এটা তো মেয়েকে বা যাকে নিয়ে গেছেন তাকে নামাই দিয়ে আসার পথ না, আপনি এদিকে কেন আসছেন? তখনই কি তারা বুঝতে পারবে যে আপনি এক্সট্রা ইনকামের জন্য এক্সট্রা একটা ট্রিপ মারতেছেন, আপনার কপিলকে না জানিয়ে, আপনার কপিলকে না জানিয়ে। তখন যে গ্রামারটা আসবে, যে আপনার যে মুখালফাটা আসবে, ফাইনটা আসবে, ওইটা কিন্তু কপিল বহন করবে না, আপনাকে বহন করতে হবে। তো আপনাকে যখন বহন করতে হবে, যে আপনি মাসে ইনকাম করতেছেন কত, 500-600 রিয়াল, এখানে যখন মোখালেফাটা যখন আসবে তখন কিন্তু 500-600 রিয়াল আসবে না, 1000-2000। যত বড় অ্যাক্সিডেন্ট তত বেশি মোখালেফা ফাইন। তো এটা যারা করার চেষ্টা করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন, আমি বলি যে ভাই, এই যে খুদ খেয়ে তো আর পেট ভরবে না। হয়তো বা আপনার মাসের টাকাটা বাইরে থেকে আসতেছে, কিন্তু একবার যখন আসবে এটা তো অনেক বড় আসবে। তখন এমনও হতে পারে আপনার দেশ থেকে এই টাকা এনে এই টাকাটা পরিশোধ করা লাগে। আরবিরা ভালোর ভালো, আরবিরা ভালোর ভালো, খারাপের খারাপ। অনেক কফিল আছে যে আপনার ছোটখাটো মোখালাফের টাকা দিয়ে দেয় যদি আপনার ভুল হয়ে থাকেও, কিন্তু এটা তো ভুল না, এটা তো চুরি। তাকে না জানিয়ে তার গাড়ি ব্যবহার করে আপনি ভাড়া মারতেছেন, এটা তো চুরি। এটা করার চেষ্টা করবেন না, এটা করার চিন্তা ভাবনা করবেন না। যে যদি আপনার বাড়ি ভিটা বিক্রি করে এনে এখানে টাকা দিতে মন না চাই, আর যদি বলেন যে না, দিলে দিলাম, হইলে হইলো, অ্যাক্সিডেন্ট হইলে আর কি, দিলে দেওয়া লাগলে দিলাম, তাহলে করেন, সমস্যা না, ইনকাম করেন। ওই যে একটা কথা আছে কিন্তু, চোরের 10 দিন, গৃহস্থের একদিন, একদিন না একদিন ফেঁসে যাবেন।